নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি বানাবো শিক পালং। তার জন্য আমি নিয়েছি শিক পালং, তো নিতেই হবে অবশ্য। তার মধ্যে নিয়েছি মূলো আর শিম, বেগুন, আলু, তারপরে বড়ি দেবো, বড়ি আছে। সমস্ত কিছু দিয়ে আমি এই শিক পালংটা রান্না করব। দেখো, প্রথমে আমি শিক পালংগুলোকে খুব ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে আমি আলু, বেগুন, শিম সমস্ত কিছু কেটে নিয়েছি। মূলোটা এর সাথে রাখিনি, মূলোটা আলাদা করে রেখেছি। হ্যাঁ, এবারে সবজিগুলো সব ধুয়ে নিয়ে রান্না শুরু করব। এই দেখো, বড়িও নিয়ে নিয়েছি আমি। এদের সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হতে ওর মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। দিয়ে একটু অল্প করে পোস্ত দেবো এর মধ্যে। দেখো, অল্প পোস্ত দিয়ে দিচ্ছি। পালং শাকে আমি খুব বেশি মশলা ব্যবহার করি না। শাকটা এমনিতে নোনতা খেতে সুন্দর, তাই নুনটাও বুঝে শুনে দিতে হয়। পালং শাকে নুন বেশি হয়ে গেলে ভালো লাগে না, আর মশলাও খুব কম লাগে। এই দেখো, এবারে আমি ওই আলু, বেগুন, শিম যেগুলো কেটেছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম। ওগুলো দিয়ে ভালো করে ভাজা হচ্ছে। আর এদিকে একটা ছোট্ট কড়াইতে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। এই দেখো, বড়িগুলো ভাজা হয়ে গেছে আমার, লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি। আর এদিকে আমার ওই সবজিগুলো একটা কড়াইয়ে ভাজা হচ্ছে। এই দেখো, সবজিগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখো, আর কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবে। দেখো, নুন আর হলুদটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো, আর অল্প একটু লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এটা দিয়েই নাড়াচাড়া করে আমি সবজিটা রান্না করব। দেখো, সমস্ত মশলা দিয়ে ওই সবজিগুলো নেড়ে নিয়েছিলাম, নাড়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি শাকটা দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে। পালং শাক থেকেই অনেকটা জল বেরিয়ে যাবে। একটু নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে খুলে আবার একটু নেড়ে দিলাম। দেখো, শাকটা অনেকটা কমে গেছে। শাকটা যত কমে যাবে তারপরে জল বেরিয়ে যাবে, ওই জলেই সব সেদ্ধ হয়ে যাবে। যদি না সেদ্ধ হয় তখন আমি খুব অল্প করে একটু জল দেবো। এই দেখো, একটু গোটা গোটা আছে। এবারে পরিমাণ অল্প একটু টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি অল্প একটু জল দেবো এর মধ্যে, খুব বেশি দেবো না, অল্প জল দিলাম। দিয়ে এবারে মূলোগুলো দিয়ে দিলাম। দেখো, অনেকটা আমার সবজি সেদ্ধ হয়ে গেছে। এবারে মূলোগুলোও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। মূলোগুলো প্রথম থেকে দিলে বেশি সেদ্ধ হয়ে গেলে মূলোগুলো ভালো লাগে না। শেষের দিকে দিলে একটু গোটা গোটা থাকে, খাওয়ার সময় ভালো লাগে খেতে। দিয়ে এবারে নাড়াচাড়া করে দেখো আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি বড়িগুলোও দিয়ে দেবো। এই দেখো, বড়িগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আমাদের একটু ভালো করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখো, আমার সমস্ত সবজি সেদ্ধও হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে গেছে। নিরামিষ পালং শাকের তরকারি এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভাতের সাথে খুব সুন্দর লাগে। আমার তো খুব ভালো লেগেছিলো। তোমরা একটু বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর বন্ধুদের সাথে শেয়ার করে একটু আমার পাশে থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।